আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হারিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আজকে আপনাদের দেখাবো। আসলে এইরকম পরিবেশ দেখলে নিজেকে খুবই নস্টালজিক হতে মন চায়। মনে হয় শত কর্মব্যস্ততা ভুলেও হারিয়ে যাই প্রকৃতির এক ভালোবাসা বা মায়াবী স্নিগ্ধ, যাকে বলে ভালো লাগার মতো একটা আবেশে নিজেকে সম্মোহিত করি। এরকম একটা পরিবেশে আজকে আপনাদের দেখাবো আমি ইনশাআল্লাহ। আমি সঙ্গে মোহাম্মদ সারোয়ার হোসেন। চলুন কিছুক্ষণ দেখি। আসলে এখন মূলত আসরের ওয়াক্ত, আমিও নদী যাচ্ছি, আজান দিয়েছে একটু আগে আমাদের এদিকে, নামাজ পড়ব। তো এই যে এখানে দেখা যাচ্ছে ইক্ষু বলে, আমাদের এলাকায় কুশিয়ার বলে, কিছু কিছু এলাকায় গেন্ডারি বলে। তো এই নদীর বালুচরে এই গেন্ডারিগুলো করা হয়েছে। তো এই গাছগুলো কিন্তু এক কোমর পরিমাণ বা এক গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু খুবই অল্প বয়স আছে এখনো, তবে অনেক সুন্দর হচ্ছে। মাঝখানে একটি রাস্তা, এই রাস্তাটা ওইখানে নদীর রাস্তার মাথায় নদীর উপরে কত পাখিদের উড়াউড়ি, কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এই যে এত সুন্দর একটা পরিবেশ, এইখানে লুকোচুরি খেলার মতো পরিবেশ। ছোটবেলায় যারা গ্রামে লুকোচুরি খেলতো তারা বলতে পারবে এই মধুময় স্মৃতি কত বেদনাকাতর হয়ে আছে এখন। সত্যি আবেশ একটা অনেক মনের মাধুরী মিশিয়ে মনে হয় মহান রব্বুল আলামিন, আমাদের স্রষ্টা, এই পরিবেশটাকে বা এই নেচারটাকে সৃষ্টি করেছেন। তো এখানে আমি এসেছি, অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন ওই বাগানের গাছগুলোতেও ফুল প্রস্ফুটিত হয়েছে। এই মুহূর্তে আমি আমাদের গ্রামের বাড়িতে আছি, পঞ্চগড় জেলা বোদা উপজেলাতে আমাদের যে গ্রামে আছি। এখানে আসলে পরিবেশটা সত্যি দেখার মতো একটি পরিবেশ। যারা কর্মব্যস্তময় জীবনে, শহুরে জীবনে ইট পাথরের দালানের ভিতরে থাকে, অট্টালিকার ভিড়ে নিজেকে সদা সর্বদা জীবন যুদ্ধে ব্যস্ত রেখেছেন, যারা একটুকু অবসরের জো পান না, কিন্তু তাদেরও মন চায় যে সেই ছোটবেলায় পরিবেশের মতো হারিয়ে যেতে, সেই লুকোচুরি খেলার জায়গাগুলো দিয়ে, যেখানে ছোটবেলায় আমরা চাচাতো ভাই বোনেরা, সহপাঠীরা, গ্রামের প্রতিবেশীরা মিলে, সমবয়সীরা মিলে লুকোচুরি খেলতাম। এইরকম একটা পরিবেশ, সত্যিই মন ভোলানোর মতো একটা পরিবেশে আছে এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। নদীতে পানি বেড়ে গেছে, এদিক দিয়ে পানি বেড়ে গেছে, কিছু গেন্ডারির গাছের গোড়াতেও পানি জমে গেছে। তবে যেটাই বলেন, অনেক সুন্দর, ভালো লাগার মতো একটা পরিবেশ। এখানে এখন উজু করা হবে এবং উজুর পরে নামাজ পড়া হবে। সমস্ত দিনী ভাই বোনেরা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকেই দেখতেছেন, এই বিশ্বের কোনো কোনো দেশে আজকে ঈদ উদযাপিত হচ্ছে, কোনো কোনো জায়গায় আজকে ঈদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে সৌদি আরব বা ওই এলাকায় যে ভৌগোলিক অবস্থানের কারণে বা বিভিন্ন কারণে, যেখানে একদিন পূর্বে চাঁদ দেখা দেয়। তো যারা ঈদ পালন করতেছেন, আরব, কাতার, দুবাই, কুয়েত, ওমান, অন্যান্য যে দেশগুলোতে যারা ঈদ পালন করতেছেন, তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আগামীকালকে যারা ঈদ পালন করবে এবং কোরবানি দিবে ইনশাআল্লাহ, বা যারা দিবে না, যাদের সামর্থ্য আল্লাহ দিছে এবং যাদের দেয়নি, হয়তো ভবিষ্যতে দিবে, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আব্দুল সালাম সামাদ হোসেন, ঈদ মোবারক।